বলে আর আব্বা, বিড়ি করবে আর আব্বা, ধরো না বাড়ির মতো করি, ধরো না তিনি কথা কারো এটা বিবেক কুত্তা মুচ্ছতে হাতে আব্বা কয়। যে জীবনে একটা প্রাইমারি স্কুল দিয়ে যায় নাই, তার নামে ইউনিভার্সিটি গুলা বেটা। আর চেতনা বেচা কিনা চলতো না, চেতনার বাজার শেষ, ঠিক কিনা? আর সেরে 3 পা আঙ্গরে দিও না, আমরা বুঝিয়ে গেছি, ঠিক নিও। এখন নিজেকে প্রমাণ করো। 300 জন যারা নির্বাচন করবা, 3টা করি কি কি সংসদে বিল উত্থাপন করবা, 300 জন এমপি খাড়াইবা তোমরা 1000, 3000 বিল আঙ্গরে আগে ব্যানার ফেস্টনে লিখি হুনাও। তুমি এমপি হইলে কিতা কিতা করবা নাঙ্গলকোটে, তুই হোমক দলের তো 3টা বিল হুনাও না, তুই কিতা করবা সংসদে যাই আঙ্গর জামের ভিতরে হালাই, তুই এমনি সেলুট মারি যাও গই। সমনি বাজারিয়ার ফার হইতে বাইসা 3 ঘন্টা সময় লাগে। একদিন তুই পাবলিকের মতো হাঁদাও না, লাকসম বাইপাস কষ্ট কারে কয়, আমরা জাহান্নামের মতো কষ্টে আছি। নির্বাচন কই তুই সেলুট লই হাঁদাই যাইতা, আর নির্বাচনের দরকার নাই, নির্বাচন প্রতিহত করবে না, কথা ঠিক না? আসত্তি আতুরা ইনশাআল্লাহ নির্বাচন প্রতিহত করব। আগে সংস্কার। যে ওষুধের অনুমান দিছি সালসা, এই অনুমান 1000 বছরও ঠিক করতে হইতো না নেতারা। আকাশের আগা বাতাসের মূল, আমার এই সালসা খাইবেন, কি দিয়ে খাইবেন? আকাশের আগা বাতাসের মূল দিয়ে যদি আমার এই সালসা খান, নাঙ্গলকোট বটতলা থেকে আমি ঠাড়া মালিক বলছি, আল্লাহর অশেষ রহমতে রোগ ভালো হয়ে যাবে। আপনি 30 বছরের টাকে বাগে যুবক সাপটি হয়ে যাবেন। টাকা রেডি, মাত্র ফাইল 200 টাকা। ওষুধ কিনছে 200 টাকা দিয়ে, ঠিক আছে। আকাশের আগা বাতাসের মূল কত এনবো? আমি যে কয়েকটা সংস্কার প্রস্তাব দিছি, ব্যাগ দলের নেতা মিলি 1000 বছরও আইতো না, কথা ঠিক কিনা? ইগেন যদি হারে চুরি বন্ধ, ফোলা 60 লাখের চাকরি দিলে এতারা খাইবার সুযোগ ইয়ান করোনা আগে বেশি দিলাম না। শিক্ষানীতিতে ইসলাম ঢুকাও, ইসলামী আর কত লড়াইবা? কলেজ থেকে স্টাডিজ বাদ দিছ, থানা প্রশাসনে বিভিন্ন চাকরিতে কওমি মাদ্রাসা ছাত্র করে ঢুকাও, আলেমদেরকে ঢুকাও। তোমরা খাই আঙ্গরে ধর্ম ব্যবসায়ী, কথা কও না। সেনাবাহিনীতে ওলামায়ে কেরামের ঢুকাও। প্রত্যেক ক্লাসে অন্তত 20 নম্বর কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা বাধ্যতামূলক। তুমি মুসলমানের ফলা নাম দি ফলা ধর্ম খেলাই, আর জাতি গোষ্ঠীকে বানাই রেখছো ধর্মহীন শিক্ষা, ঠিক না? আপনারা এগুনের দুশ্মন মনে করেন, এগুনদের নবীজির রিপ্রেজেন্টেটিভ, এ কথাটাই আপনারা বুঝেন না, কথা ঠিক না? ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা বালতিছে, ঠিক কিনা? চান্দাও ঠিক আছে নাঙ্গলকোট বটতলা স্টানে। আগে খাইতো খালে কে, হন খায় মালেকে। আগে খাইতো জাঙ্গিরে, হন খায় আলমগীরে, ঠিক কিনা? মাগো হিরিয়াজ বাজারের ব্যানারিটা দেখলে ডরাই, মাথা কতগুলো লটকায় নিচে দিয়াতে দিয়ে দিছে সাগুজা সবুরগা ওফু, তারপরে মিন্টা জিন্টা রিন্টা টুটুল্লা রায়হান্না, আমি ডরাই। এরকম সিটারি ব্যানার আমাদের এই এলাকা নাই রে। কি শুরু করছো তুমি? কেন এটা বললা? কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক? কি বলো? পুরো কোরআনটাই হচ্ছে রাজনীতির গ্রন্থ। আল্লাহু আকবার। অর্থ বিভাগের সকল সেক্টর নবীজি বলে দিয়েছেন। ত্রাণ পুনর্বাসন কেন্দ্র ওয়াবনে সাবিল সেখানে আছে কিনা? এগুলো করবো কে? মানব রচিত আইন দিয়া এই যে একটা ফাঁসির দণ্ড প্রাপ্ত লোকেরে তোমরা গেঁড়ি কাটিয়ে লাও, হাত পায়ের রক কাটিয়ে লাও, উল্টা আঙ্গরে আমরা বলে রক কাটা। একটা ছেলে এখনো এই ব্যানারে দিল না, আল্লাহ যদি আমার এমপি বানায় আমি এই বিলটা উত্থাপন করবো। মাননীয় স্পিকার, এই আইনটা ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ঘাড় কাটা, হাত পায়ের রক কাটা, এটা বন্ধ করুন। আমার নবী তিনি বলেছেন, কোন অমুসলিমও যদি ধর্মযুদ্ধে মারা যায় তার লাশটারে সম্মান করবা, ভালোবাসবা, তার পরিবারের কাছে পৌঁছে দিবে সম্মানের সহিত, যাতে সে অন্ত্যেষ্টি ক্রিয়াটা সুন্দরভাবে করতে পারে। আর মুসলমানের ফাঁসি দি ঘাড়ের রগ কাটে, পায়ের রগগুলো কাটে, কথা ঠিক কিনা? একটা মানুষ, একটা মুসলমানের ফলাপ সংসদে দাঁড়িয়ে এই কথাটা বললো না, আজও কোনো এমপি বললো না। মাননীয় স্পিকার, মহাগ্রন্থ আল কোরআনে রব্বুল আলামিন ৮৪ বার নামাজের কথা বলেছেন। স্পিকার, নবী দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২,০০০-এর উপরে হাদিস বলেছেন নামাজ নিয়ে।
আমি বিল উত্থাপন করলাম, যেহেতু আমরা 93% মুসলমান, এই সভরেন্টি এখানে থাকি, নামাজের সময় অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। কথা ঠিক কিনা? কেউ বললো না। 2 কোটি ছেলে ফেলে বহুতই প্রবাসে থাকে, কেউ বললো না। একটা ব্যানার দিয়ে বললো না, আমি যদি এমপি হই নির্বাচনী আসন এত থেকে, আমি এই বিল উত্থাপন করব, প্রবাসী যারা 15 বছর বিদেশে থাকবে তাদের জন্য স্থায়ীভাবে পেনশন ব্যবস্থা চালু করা হোক। কেউ বললো না, যদি আমি এমপি হই সংসদে বিল উত্থাপন করব, যানজট মুক্ত দেশ চাই, তারপরে এই হর্ন দেওয়া হবে না। ঠিক কিনা? কেউ বললো না ব্যানারে পেস্টুনে, আমি যদি এমপি হই আমি বলবো যে বিধবাকে রাষ্ট্রীয়ভাবে বিয়ে করা বাধ্যতামূলক। উল্টা আইন করে দিছে বড় বউ থেকে পারমিশন ল। আর হ্যাঁ, তারা থাইল্যান্ড যায় যে সারে, ওই কানাডা কোন বেগম পাড়া যায় যে সারে নবীর বিরুদ্ধে আইন করা দিছে। ফোলা মাইয়ার বিয়ে আটকে বেল্লায় ইহুদিদের থেকে পয়সা খাই আইন করছে, ফোলারা 22 বছর, মাইয়ারা 18 বছর। আর আল্লাহ কইছে বালে বলে বিয়ে করাও। আল্লাহরে থুতু মারে, ও আল্লাহ তুমি 22 বছর কাও। এই উম্মত যদি এই সময় নবীরে ভাইতো, নবীরে বাল্য বিবাহের মামলা জেল কাটে ছাড়তো। কথা ঠিক কিনা? আগে ব্যানার দাও, বলে আমি যদি এমপি হয়ে বিল উত্থাপন করব, 60 লাখ যুবক যুবতী ইউনিভার্সিটির বেকার, আমার সোনামণিদেরকে আমি চাকরি দেব। তারপর কি করব? এদেরকে বিয়ে শাদী করাবো, পরে নির্বাচন। আল্লাহুম্মা আজিরনি মিনান নারের পর 7 বার পড়বেন কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। আর লাগবে না 5 আগস্টে 3টাতে কিতা করছো, হাঁসকড়ি নিয়ে খাই, 2 মিনিটে হাঁসকড়ি টিয়া দিয়ে হাতা করি সুপ ইয়া করি এলে বাসা আলাইছো। তো হাতারা হলো বছর চাঁদাবাজি করছে, তুই আবার টিয়া যাইতে ফোন করছো, তোর ভাবি তো হাঁসকড়ি টিয়ার এটা সিয়ক গেছে ল। তোরা শুরু করি বালা সাজি গেলা, মধ্যে আঙ্গ আলেমল আমার শাকের করাত বানাই থুইলা। তা ঠিক কিনা? নির্বাচনের দরকার নাই, এমনি খাইতে আছে খাও, নির্বাচন করি আঙ্গর কল আটকাইব। ঠিক কিনা? তাফসীর মাহফিলও আই বক্তৃতা মারবো এতে। কথা বুঝছো নি? 16 জায়গাতে পারমিশন লাগবে তাফসীর মাহফিলের লাই। এখন ডক্টর ইউনূসের সরকার ইয়েনা পারমিশন লাগছে নি? আল্লাহ, এই সরকার থাক, এই সরকার আঙ্গ নির্বাচনের দরকার নাই। আমরা ভোট দেওয়া থেকে ফানা চাই, আমরা দেই এলেছি 54 বছর। ঠিক কিনা? আঙ্গরে 28বার লাইন করি হোলি কবজা দিয়ে ধরবো আঙ্গরে। কথা ঠিক কিনা? 28 জানুয়ারির মাহফিল আমার বন্ধ করছে তারা, এই জন্য না ফেসবুকে স্ট্যাটাস দিছি। 28 জানুয়ারি মাফিয়ারা ক্ষমতা আইবার আগে বন্ধ করে এলেছে। এবার বুঝছো নি অবস্থা কি হয়? 7 বার তাসবিহ পড়বা, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। যেটা হাস করবে এটা আমার নামাইতে ভাই সব আরো 1400 আবু সাইদ লাগবে। এত আবু সাইদ আনবো কত? আবু সাইদ অজ্ঞায় ছিল, ডক্টর ইউনূস অজ্ঞায়, দেশ বিপদে পড়লে ডক্টর ইউনূস, আর ফান করার জসিম বিপদে পড়লে দোয়া ইউনূস। দোয়া ইউনূসের খতম পড়বো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। ঘুমাইনি? হ্যাঁ, তুমি এভাবে সেলুট দাও। নবী শিখেছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। নবীর ক্লাসের 1,25,000 সাহাবী মারা গেছে, কোন সাহাবীর কবরও তার বউ তার মাইয়া ফুলের মালা লয়ে সারিয়ানের এমনদের ক্যামেরার সামনে ফুল থুইছে নি কোন? জাল নোট, কি নোট? আর একটা জোরাইছে ফুল দি ঢোল তবলা ফিডাই, এই মানুষের কবরে রাখে। ঠিক কিনা? আমাদের এই এলাকা, ঠিক কিনা? নবী এটা করছে, একটা হাদিস দেখাও না। জাল নোট, কি নোট? আসুন জাল নোট শনাক্ত করি, কর্তৃপক্ষের কাছে এটা ধরাই দিই, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। তো ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 1 নম্বর হচ্ছে কুফর, 2 নম্বর হচ্ছে শিরক, 3 নম্বর হচ্ছে নিফাক, 4 নম্বর হচ্ছে আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা উসিলা, 5 নম্বর হচ্ছে কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, 6 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। উপজেলা গেটে আঙ্গফান করার সাগর গিয়া সবুজ যায় মিছিল দেয়, ওমকে সৈনিক খাও কিতা করো, আসেনি এরকম সবুজ? ওই হাতের ইমান
পাঞ্চার পাঞ্চার। আপনারা মনে করতেছেন আমরা হাসতে হাসতে বলিও, ইমান ভঙ্গের কারণে 10টা আপনি গুগল সার্চ দিয়া দেখেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতেই রয়েছে সর্বোত্তম আদর্শ। কথা ঠিক কিনা? তুই সিটারি শুরু করে ধর্মনিরপেক্ষ পুঁজিবাদ আরো কি কি মতবাদ লই আনস, তুই সিটার, ঠিক কিনা? তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, নেই তোর কোন হুঁশে হুঁশে, কর জোয়ান কা জোশে জোশে, জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হপ্তা একদিন ঢুসনে 5 ওয়াক্ত, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে। ঠিক নি রে? ঘুমাইয়ে নি রে? লেখাপড়া ছেড়ে পার্কে ঘোরা, নারীদের টিজিং করা, লেখাপড়া ছেড়ে পার্কে ঘোরা, নারীদের টিজিং করা, গাজায় মারে টানে ফুরে ফুরে, আসেনি? আবার কি ফ্রি ফায়ার খেলে না? ইয়েন্দি মার, ইয়েন্দি মার, ডাইনে মার, এরকম সিটিং সবুজা সাগরকে আমার মাহফিলে নাই রে। লেখাপড়া ছেড়ে পার্কে ঘোরা, নারীদের টিজিং করা, গাজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাচারে ঘর দৌড়ে দৌড়ে, তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান, জাত কাটা বদমাস্ত মাস্ত, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, তুই চিটার। আর দিকে আঙুল দে, আমি তোর দিকে দিছি না, তুই আর দিকে। তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, যে দিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান, যে দিন ছাড়লে আল্লাহর কোরআন, বনে গেলে মস্ত শয়তান। মানব রচিত মতবাদ বাদ, ইসলামী তো জিন্দাবাদ, নিরপেক্ষ আর দফায় কর পট পট, সবে নট নট, যাবে কেমনে বে হাসত হাসত, তু চিটার বড় মাস্তে মাস্তে, তু চিটার বড় মাস্তে। তোমরা কার সৈনিক? আর কার? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। খন্দকের ক্যান্টনমেন্টে এক ফাতর কোবাইতে কোবাইতে ফরিকা করতেছে, সাহাবীরা ফেটে ফাতর বাঁধি গামছা বাঁধি করতেছি, আমরা এই ভাটির লোক, আমরা মুহাম্মাদের ভাটির লোক, আমরা হুজুরের হাতে বয়াত গ্রহণ করছি, যতদিন প্রাণ থাকবে দেহে নবীর রাহে জিহাদ চালিয়ে যাব। সহিহ আল বুখারীর হাদিস, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। ও মুসলমান যুবক, ও মুসলমান নেতা, তোমারে ক্রিটিসাইজ করতেছি না, তোমার পরকালটা ঠিক রাখো, তুমি রাজনীতি করো, ইসলামের আলোকে করো, কোনো অসুবিধা নাই। আল্লাহকে কিভাবে জবাব দিবা, আল্লাহরে কি জবাবটা দিবা? ইমান তো তোমার ভেঙে যাবে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ভাঙতে মাত্র 1 সেকেন্ডের কম সময় লাগে। আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চা, ইমান পাঞ্চা। এর আরো একটা মজার কথা বলতে তো ভুলে গেছি। তারপরে ইসলামের কোনো বিধানকে উপহাস করা, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা 9, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে সে বলে বিশ্বাস করা। বাবা ওনার তো উনি মজনু হালে ডোল ফিরেছে, অসুবিধা নাই, ঠিকই আছি ওই ঘাটে তারা বাবা নই যে তোমার করি
অধিকার আছে শুধু নামটি লেখার, ঠেকিয়াছি বউয়ের ঘাটে তোহরবা বাহামাওলানা রে। ওনার জন্য শরীয়তের বিধান, গান বাজনার বিধান, এটা ওনার জন্য প্রযোজ্য না। মতলবে আছে ল্যাংটা বাবা। কইলাম তো তোনার যে ওনারে শায়েক কস, কোনার ভিতরে বহুত আছে। কি আছে? আছে। কইলাম যা আছে এটা তাতে খুলিয়ে রেখেছে। চিন্তা করছেন, নবীজি নিজে শরীয়ত, অথচ তিনি শরীয়তের কোনো বিধানকে লঙ্ঘন করেন নাই। আপনি যদি এমন আইন মনে করেন যে না ওনার জন্য এই বিধান নাই, আফসারি হুজুর, বড় হুজুর, ইমান বরবাদ। এই ইবলিস সূরা আল্লাহর সামনে টেবিল থাপড়টি কয়, ইন্নী লাউগাউয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ, পান করার মানুষের ইমান আমি আল্লাহ চিন্তাই করব। আমি তাদেরকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট করব। এই ইন্তেকালের 1 সেকেন্ড আগে রুহু যখন 4 নম্বর স্টেশনে আসবে, এই সময় আপনার ইমান চিন্তাই করবে। এই কথাটা শুনে চলে যাই 1 মিনিটে। হায়াত রয়েছে আর কয় সেকেন্ড? ওই যে বালাকাতিল হুলকুম, যখন রুট এখানে পৌঁছবে, ওয়াহিনাইজিং তানজুরুন, তোমরা রেজাল্টের দিকে তাকিয়ে থাকবা। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাডারের মতো হয়ে গেছে। পান করা থেকে তুমি আর সজিম দেখবা, জান্নাত দেখবা। জান্নাতের ফেরেশতারা চলে আসছে জামা কাপড় লয়ে। এই সময় ইবলিস আপনার ইমান চিন্তাই করবে, সুরত ধরে আসবে, মায়ের সুরত ধরে আইবে, প্রিয় ব্যক্তির সুরত ধরে আইবে, নেতার সুরত ধরে, আব্বা তো কষ্ট কেন, মা গো মরে যাই তো গো মা, সাকরাতুল মউত চলের গো মা, ধর কি অবস্থা, তোর হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজ বার হয়ে গেছে। এই 1 সেকেন্ডে রুডা চলে যাব। এই সময় হাতে ইমানটা লয়ে যাব। কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে, সে মানুষকে বলে তুমি কুফরি বাক্য গ্রহণ করো। যখন কুফরি বাক্য গ্রহণ করে, ইবলিস যাইতে যাইতে কয়, আফসারি ভাই আমি কইছি আর কি, আমি তো শয়তান, আপনি ছিলেন নাই। যখন আপনাকে আপনার মা বলবো, আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া কি ইসলাম, কমা কি কর, কায় তোর মা দেশা মাগো মরে যাই তো গো মাগো, আজরাইলের সাকরাতুল মউত। সাকরাতুল মউত কারে কয়? গরু জব করলে নাঙ্গল করছে আইস, গরুটা পর্যন্ত জিরবাত কামড় দেয়, কত দিগ্রা দেয়, কই ওরে কল্লারে কত নাচায়, গরু লাদি পর্যন্ত দেয়, ফেসাব পর্যন্ত করে দেয় গরুটা। আয় হায় কষ্ট রে। সেই সময় তোর রুট আছে যাইবে, তুই কেমনি ইমান রাখবি? আজকের ওয়াজের প্রতিপাদ্য বিষয় ছিল কিন্তু এটা, কাস্টমার তো কম পাইলাম। এই সময় তোর ইমান তুই কেমনে রাখবি? নবীজিরে আজরাইল আলাইহিস সালাম আয়নাগরের ভিতরে নি রূহ কবজ করে, নবীজি কাঁদি দিছে, আজরাইল তুই তাইলে গারাম এডি করস, কি হয়েছে? তুই বন্ধ কর রূহ কবজ, তুই আর কিতা করছো তুই দেখো, আয় তো মরে গেছে। আজরাইল কো নবীও, সকল নবী রাসূলের রূহটা আমি যেভাবে নিয়েছি, সবচেয়ে কম এই সহজ শাস্তি দিয়ে কষ্ট দিয়ে আপনারা নিতেছি। ওইসব ওয়াজ বাদ দে, তুই আরে ওয়াজ কম কর, তুই আরে কিতে করছো তুই এটা কর। নবী আমি শাহাদাত আঙ্গুলিটা দিয়ে মাত্র স্পর্শ করছি আপনার বুক। আজরাইল রে, আমার মনে হয়েছে 7টা আসমান জমিন দিয়ে তুই আরে সাপ দিয়ে দিচ্ছ কলজার মধ্যে। আমার এই রুগ্ন মানুষ, বুড়া মানুষ, জেল জমিলের মধ্যে জর্জরিত আমার এসএম মহিউদ্দিন সাহেব বুড়ো অবস্থায় সাকরাতুল মউতে কেমনে ইমান রাখবো? জান্নাতের 10 পুরুষের শক্তি, 100 পুরুষের শক্তি আর গাত। এর হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, বুড়িগারা কেন্দ্রে হিসেবে ইমান রাখবো, তুই কিতারে করছো? কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস আমার নাই। তাহলে তুই এই সময় কেমনে ইমান রাখবি? এই পর্যন্ত তুই আল্লাহর একটা তলে তলে সমঝোতা তুই করলি না। সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে আছে, আল্লাহকে তুই আমার ফোন দে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন। আল্লাহ, এই যে ইবলিস আমার ইমান জয় বাংলা করে দিব, চিন্তা করব, আপনার ইমান মনে করে দিয়ে রিমান্ডের সময় এই কথাটা কইবাল্লা তো করে মূলত আজকের এই বিষয়টা দেখছি। এখন থেকে আজকে তাহাজ্জুদ পড়ি, জিকির আজকাল করি, ফোন দিবি আল্লাহরে, বারালাই শেষ আল্লাহকে কিতে হয়েছে। আফসারি হাতের মনে করছি হাতে আঙরে গালি হতে দিন বিয়ে করা, জান্নাতে গালি নিয়ে হাতে তুই আঙে আঙরটি আগুন দায়, আজ যে হাতে সে নাডামি ওয়াজ করছে আঙরে, আয় শেষ তো আল্লাহকে তো কিতে হয়েছে কষ্ট। আল্লাহ তো ইমান হাতে শেষ সেকেন্ডে খাইয়ে দিব, চতুর্থ স্টেপে তো ইবলিস আর ইমান লইছে বলে আয় যে ওয়াজ তুই ডরাচ্ছে, এরিয়া ডর লাগাইছি তোরে, আমি নিজ দায়িত্বে ইমান বাতলা দিব।
তো তুই এই পর্যন্ত আল্লাহরে ফোন দিস সত্যি। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, এন্তকালে ঠিক কয়েক সেকেন্ড আগে চোখটা টানিয়ে কলমা পড়া শুরু করছে। ওই সময় রেজাল্টটা প্রস্তুত করিয়ে লেবো। এই যে আফসারিরে কবর দিতে যে বিলাকসম বাইপাস আগ করে রয়েছেন নেই, যেই দিকে তার গন্তব্য ওই স্থানের দিকে তাকায় রয়েছে। মৃত ব্যক্তির দৃষ্টি একদিকে তাকানো, ইল্লিন আও সিজ্জিন, জান্নাত আও জাহান্নাম, এভাবে দেখবে আফসারি আগ করিয়া টেনে রয়েছে। কোন দিকে? তার রেজাল্টের দিকে। এই সেই সময় এই ইবলিস তোর ইমানটা লয়ে যাবে ভাই। এই পর্যন্ত 80 বছর এই ওয়াজটা তোরা শুনলি না, কোন হুজুর করেও না। মেইন হচ্ছে তুই নামাজ অমানে অর্গ, এটির দিকে ইবলিস আয়ও না, কথা হাসাই অর্গ ইয়ার দিকে দাগা লাই দেখো, এটির দিকে আইসাই তার না। তোর মেইন জিনিস আমি ইমানটা নিয়ে যাব, কথা ঠিক কিনা? আগে সোরারা হাত দান চুরি করতো, অন সোরারে বান্ধি যদি গোলার মধ্যে তুই দিস বস্তা দিয়ে দিস, কম্পিউটার দিয়ে দিস, কম্পিউটারে বস্তা সিলাই করবো, তুই দান গুনলে আরে আল্লাহ আগল বানাইছে, এত দান নিবনি। কিছুদিন আগে নিত সোরা মোবাইল, অন মোবাইলও নে না, এটা ইএমও নম্বর দিতে জিডি করলে যাতে কিনে এত সো অন সোরা তোর ঘর হান্দাইব, আফসারি বের ঘর হান্দাইব, মহিউদ্দিন বের ঘর হান্দাইব, এত সুন্দর বোধ দিকেও চাইতো না। কেউ বোধ জ্বালায় তো চুরি করতে মাইছি হতি রয়েছে আগত নগর বইতিরা কত বড় বতি রয়েছে, স্বর্ণের মতো জগজগা। সোরা আর আমি ওইটার দিকে যায় না, সোরা সিটিং এ টোকা গিতে স্বর্ণ স্বর্ণ আর টিয়া। আরো কিছু বড় সোর আছে দেশে, তারা ব্যাংক গুলো দেউলিয়া করে। আরো কিছু সোরার ঘরের সোরা ফলা আছে, সোরা মায়ের সন্তান আছে, এতে 62 বিলিয়ন ডলার আঙ্গ 40 কোটি মানুষের 100 বছরের রিজিকাতে লই যাবে। আরো পৃথিবীতে 1000 কোটি মানুষের ভিতরে আরো 10-12 গা সোরা আছে। এগুন এই ডলার সুপার ডলার দিয়ে সারা পৃথিবীর সম্পদ তাদের কাছে। এইগুলো হলো বড় সোর। সবচেয়ে সোরের সর্দার হলো ইবলিস সোরা। হাতে নজর হলো তোর ইমানের দিকে, হাতে 1 সেকেন্ড আগে শেষ করবো। তো পঞ্চম ষষ্ঠ স্টেপে যখন রুডে আইব, তুই তো কুফরি বাক্য গ্রহণ করছ, আল্লাহরে মানলি না, নাকের আঘাত যখন দম আইব, তোরা এমন কন্যান কন্যাইও তোর নাকের আঘাত দমানাই ছাড়িও, এটা কোরআনের কথা। তখন হাতে কইব জো বাইডেনে আফসারিয়ে, ভ্লাদিমির পুতিন কইব, ডোনাল্ড ট্রাম্পে হাতে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা, আল্লাহ আপনি আমাকে হায়াতটা ফেরত দেন, আমি ঈমান আনবো। আল্লাহকে বান্দা আর সুযোগ নেই। আজরাইল আলাইহিস সালাম তো বসে রইছে তোর শিওরে, ওয়ান নাজিআতে গারকা, আমরা টানিবার করে লিব রুটা। আয় হায়, এই সময় আফসারি যদি ঈমানারা হয়, আয় হায় রে, কেউ তোর জানলো না আফসারি বেঈমান হিসেবে কবর থাকলো, তোরা আর জানাজা দিবি, লাভ তো নাই, তো শেষ। এখন থেকে এই ফোনটা ওনারে দিবি। তুরস্কের ভূমিকম্প 2 বছর আগে সব শেষ, এত বড় হলো আটকেছে বিল্ডিং এর ভিতরে। আব্বারে ডাক দা, আব্বাও টিকটক ভিডিও তোরা দেখছতে, খোঁজ নেই আব্বা, আরে ধরেন না, আয় তো শেষ। আব্বা কহুত্রে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা কইছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে নাঙ্গলকোট ফায়ার স্টেশন থেকে ফোন দিলে তারা আইতে আইতে 6-7 ঘন্টা লাগবে। গাছ ছড়ি গেছে ভূমিকম্পে, বিল্ডিং ব্যাগটা নিয়ে নে, এই কথা বলিস না, খামোশ। এরপরে আব্বারে ফায়ার সার্ভিসের বিল্ডিং ছাপা পড়ে, যদি তারা পড়ে তারা তো মরব। আব্বারে তোরা টান দিলে তোর কলজা ছিঁড়ে যাবো। আব্বা লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা 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 কইছে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই মরতি আরস, তাহলে একসাথে বাপ পুতে জান্নাতে থাকবো। লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন, ও আমার পান করা পাটোয়ারের উম্মতেরা, তোমাদের কোনো মুমূর্ষু রোগী যদি মারা যাইতে লাগে, শেষ মুহূর্তে তোমরা তারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। আইসিইউতে মরলে তালকিন দিবে, তারে তালকিন শিখে বারবার মনে করে দিবা। হেতে তো পেশাব পায়খানা ছড়ি গেছে, যে দোয়া হেরে জিজ্ঞাস লাদা কিভাবে মশায়, এই সাকরাতুল মউতে তো আগিমতি দিছে। আহা হাসের কথা ন, গরুর দিকে নজর করিস। তুই নিজে আজকে ওয়াজটা প্র্যাকটিস করিস, নাকের দমটা বন্ধ রাখ 30 সেকেন্ড, নিজের চোখ নিজে বাইরে যাব। বুড়িকে দেখ যে 6 মাস গেঁড়া বলতে তো পারতেছে না, রুটা তো নিতে পারতেছে না, আরে কষ্ট কেমনে রে ইমানটা পড়বো। সেই সময় মারে পাশে বসে গিয়ে, মাগো বলো না মা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তম স্ত্রী, কত ভালোবাসা দুইজন এঁকেছি, ভালোবাসার কত লাইন লিখেছি। নাঙ্গলকোট সরকারি কলেজ থেকে বিয়ে করে প্রেম করেছি তোমাকে, তোমার তো শেষ সময় ডার্লিং, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তারে লা ইলাহা ইল্লাল্লাহ বলা দিতে পারলে এখন সে জান্নাতে চলে যাবে। এই ওয়াজ আর 75
যিনি চলি গেছে দুর্ভাগ্যবান এই জাতি। কইছি দে ওয়াজটা 100 দিমু, দিছিনি কারণ তোরা আর নিজের ঘরের মানুষ, নিজের খাতে উঠার দিলে ঠ্যাঙ্গের তলে যদি গোসা হরে উঠার গেছে সামনে তো হাতে ঠ্যাঙ্গি ডেরে দি এমনি দিয়ে গোসা উঠে দেয়, কিন্তু হরের খেতে বা দিলে কাম করতো না, গোসা জিয়ে নেই যাক গই, ঠিক নি রে? বলে হুজুর এটা শিখছেন কত? নিজের ক্ষেত্রেও শিখছি। কিরে আড়া ঠিক থাকে না বেটা, হরি যেতে লাগে। এবার গোসার মধ্যে হাড়া দিলে হেতে তো সামনে কিনা টানি লই যার গই, আয় তো সাইড গই, ওই ঠ্যাঙ্কি দি ইটারে এয়া করে দি, ওই ঠ্যাঙ্ক দি ইটারে উষ্ঠে দি হেন্নে মারি দি, ও রোনালদিনোর মতো ঠ্যাঙ্কেরে হেন্নে দি বল ইটা লইয়া লাই, ও গোসাই গেরে উড়ে দি। আজকের ওয়াজ হলো নিজের ঘরের ওয়াজ। ফাঁড়া গেল কা বাইর মতো করি আতুডা, ফাঁড়া গেল কা ফাঁড়ারে কাইল্লা কইস বলে চলি দিয়ে আইসত যে ইনিংস খেলেছে আফসারি ভাই, জীবনে ওয়াজ আফসারি ভাই আমাদের এলাকা করে না, ঠিক নেই করছি নি। এই খুতবার 1 নম্বর আলোচনা 40টা পৃষ্ঠা, মাত্র 3-4 লাইন আলোচনা করছি। খুতবা তো নিলি না। ইমাম সাহেব শুধু এই টপিকসটাই 2 বছর আলোচনা করতে পারবে। মুমিনের বৈশিষ্ট্য কয়টা, তাগুত কারে কয়, মুনাফিকের বৈশিষ্ট্য কয়টা, কি আমল করলে মুনাফিকি যায়। সবসময় ইমান ফহরা তো আল্লাহ আরে মনে করে দিয়ে, আল্লাহ আর ইমানটা মনে করে দিয়ে। আল্লাহ অ্যাক্সিডেন্টে যেদিন মরি যাই কই, আইসিইউতে যেদিন আর ব্রেন অপারেশন করে কল্লা খুলিয়ে নেব, আমরা আরো ইমানটা মনে করে দিয়ে। আল্লাহ মুসি তোরে কবি বন্দা তুই ডরাইছা, তোরে জান্নাতে না নিলে কি ডোনাল্ড ট্রাম্পের নিয়ম নেই, তুই মাটির ছিঁড়ি ডর লাগাইছি, আমি তোরে কলমা পড়াই দিব। এ দায়িত্ব কার? এই লজ্জা রাখিম কোথায়? আফসারি যদি জাহান্নামে যায়, আমার ভক্তরা জান্নাতে চলে যাইব আর আমি তাদের দিকে তাকেই থাকবো। আল্লাহ কত রায় তো আজ করছি, কলিজা ছিদ্র করিয়ে এলেছি, তুমি আমার ইমান হারা করি আল্লাহ, আজ আমি জাহান্নামে চলে যাই। আল্লাহ আমার ইমানটা তুমি ঠিক রাখিও। ফাঁসিতে মরি, গুলিতে মরি, ট্রেন অ্যাক্সিডেন্ট যেভাবে মরি, আল্লাহ তুমি মহব্বত করে আমার লা ইলাহা ইল্লাল্লাহ শিখে দিও। আল্লাহ আল্লাহ তুমি আমার ইমানটা আমাকে ইমানের সহিত পালন করিও, আমিন। পাটোয়ারের যে এখন শামসুদ্দিন আছে প্রভাষক, তার আব্বা আব্দুল হাকিম সাহেব লাকসামালিয়ার প্রিন্সিপাল, এই উনি আমার ওস্তাদ। এই গেছি আর রফিক দোয়া করি যাতে আল্লাহ ইমানের সহিত কবুল করে। আর একজন ওস্তাদ আমাদের ফাটোয়ারের ছাত্র মুহাদ্দিস আব্দুর রব সাহেব, হ্যাঁ আমাদের এই ফাটোয়ারের স্বর্ণের টুকরা, এই আব্দুর রব সাহেবের লগে দেখা করতাম সাতার ভাইয়া, রফিক দোয়া করি আমি রেডি আছি যাতে আল্লাহ আমার ইমানের সহিত স্মরণ করে। এই 2 জন ওস্তাদ এই দোয়াটা চাইতো। শত শত হাজার হাজার ওস্তাদ আছে, বলে ওস্তাদের বিরোধিতা নি করেন না। এই 2 জন ওস্তাদের কাছে 2টা শেয়ানাগিরি শুনলাম, ওই মানুষ যাতে কবুল হয়। আর ফানরা ফান করা গ্রামের যার হাজি জসিম হেদু কুদ্দুস কুকুন্নার বাপ দেওয়া হইলে যারা আসেনি কি বাবা আল্লাহ নেরা খাইতে পারি না, হাতে শুধু এই মনে কষ্ট। একটা লোকের মুখ দিয়ে বাইরো না, দোয়া করিয়েন আলহামদুলিল্লাহ যাতে আল্লাহ আমার ইমানের সহিত নেয়। সবসময় এই দোয়াটা চাইবেন, ইটার মতো নেয়ামত আর নাই, শুধু ইমানকে পাহারা দিবেন, একসাথে যাতে দোনো ভাই জান্নাতে থাকি, আমিন ক। আল্লাহ আমার এই দুর্বল মানুষটির ইমান যাতে ইবলিসে না নেয়, আল্লাহ এই ইবলিস থেকে হেফাজতের দায়িত্ব তোমার হাতে দিলাম। আল্লাহ আমার কলিজাদেরকে ইমান হারা করিও না, আল্লাহ যাই করুক আমার কলিজার আমল ইমানটা সেভ রাখিও আল্লাহ। এই জন্য আমরা ধর্ম নিরপেক্ষ মানি না, মানব রচিত মতাদর্শ মানি না। আমরা আল্লাহর খলিফা গাইড বুক কনস্টিটিউশন দিয়ে দিছে আল্লাহ কে, এটাই আমাদের কনস্টিটিউশন হুদাল্লিল মুত্তাকিন। প্রিয় বন্ধুরা, কয়েকটা প্রশ্ন আসছে। নারীরা পর্দা মেনে ইউটিউবে ভিডিও বানাতে পারবে কিনা? নাউজুবিল্লাহ। নারীদের মুখের কথাটাও তো সতর্ক। সূরা নূরে বলছে ফালা তাখদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন। মহিলারা যাতে পিচ্ছিল কণ্ঠে কথা না বলে, তাদের কথার যে ইস্ট্রোজেন হরমোনের কারণে তার কথাটা আমাদের কাছে সুন্দর লাগে, আমাদের কথা তার কাছে সুন্দর লাগে। সে যখন হাত নিয়ে বলে হ্যাঁ আপনাকে না অনেক সুন্দর লাগে, আপনি 80 মাইল স্পিডে উল্টোটা চালাবে না, পেছনের চুলগুলো এইভাবে কাঁপে, আমি পথ পানে চেয়ে থাকি, মনে হচ্ছে যেন আমাকে আই লাভ ইউ বলছে। পিঙ্কু আর কতদিন বাপের বাড়িতে থাকবো, চলে আসো, ভাই আপনাকে অনেক ভালো লাগে কথা বলে। তাদের কথাতেও তো আর্ট আছে, ওর কথা কয় না। এই আর্টটাই ইহুদিন আসাররা পর্নোগ্রাফিতে লাগাইছে। এডে নাঙ্গলকোট হোলি ক্রিশ্চিয়ান হাসপাতাল, রুগী দেখেন ডাক্তার তৌহিদুল করিম মজুমদার। পরে আরো কত মহিলা কয়
হ্যাঁ, মা ও প্রসূতিবিদ্যার বিশেষ পারদর্শী ডাক্তার তানিয়া সুলতানা, আর নয় ঢাকা, আর নয় কুমিল্লা, আর নয় চট্টগ্রাম, চলে আসুন আমাদের বটতলী হাসপাতালে। এরকম সিটারই আমাদের এই এলাকা নাই রে। মহিলাদের কণ্ঠটাও পর্দা। যে সমস্ত সোনাবন্ধু মহিলারা বক্তিমা মারেন, ডেগার বলবো, ডেগা ডেগা, ঠিক না? তোর নেত্রী, হ্যাঁ তুই যে তালের, তোর নেত্রী হয়ে তালের দৌড়ানো অত্তর করে আশার মারি যা আর নামে নিব বেড়া। কোরআন কি তোর কথা মতো চলে না তুই কোরআনের কথা মতো চলবি? কথা কও। ফালা তাখদানা বিল কাউল। কোরআনের এই কনস্টিটিউশন পাইলে চেঞ্জ কর। গেল আম্মাজির এটা করবেন না। অনেক মহিলারা ভিডিও বানান, এত ওয়াজ করলাম কোন ওয়াজ ভাইরাল হয় না। ও নায়িকা হুজুরে যেটা হড়ায় হিডা তোরা ব্যাকের মুখে মুখে কোন নায়িকা করলো কেমনে উঠে লইতাম। আল্লাহর হাতে বানানি না জামাই আঙ্গ সারবিনে জামাই হেতি ফ্যাট পর্যন্ত দেয়া দে, হাতে বানানি হেট পর্যন্ত দেয়া দে, কেমনে ফ্যাট লইলাম। এই কয়েকটা টাকার লাই এত সুন্দর চেহারা, হেতে বিয়ের প্রস্তাব হারে দিল তো করতাম। বাড়িতে মায়ের সে খাইতো, কইতাম যে তুই বোন ইয়া কর, বস্তা কাঁদতে, বড় হতিনের মায়ের তুই খাইবি বস। তো এখন প্রিয় বোনেরা এগুলা করবেন না। আমরা মুসলমান, পরকাল নষ্ট করিয়েন না। যে চেহারা আল্লাহ আপনাকে দিছে, এই চেহারা দিয়ে আল্লাহ আপনাকে ভালো স্বামী দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার প্রিয় বন্ধুদেরকে তুমি কবুল করো দিনের পথে। প্রিয় বন্ধুরা, একটা অপরিচিত নাম্বার থেকে বাংলাদেশ বিমানবন্দরে বোমা হামলার হুমকি, বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি দিল কারা? তো এটা কত হুমকি আসে, এটি কি কোনো এই আসেনি? কেউ আমাদেরকে মারতে পারবে না ইনশাল্লাহ। আমাদের রক্ষাকারী কে? সতর্ক থাকতে হবে। টেকনোলজির মাধ্যমে নম্বরটা বের করা দরকার। এই মুসলমানকে হুমকি দেওয়া কুফরি, তাদের জন্য জান্নাতের গ্রান অফ তারা পাবে না। আর অমুসলিম হুমকি দিলে সেটা আমাদের রাষ্ট্র ব্যবস্থা নেবে ইনশাল্লাহ। পড়ি আমিন। 3 নম্বর প্রশ্ন, ভারত থেকে সকল বাংলাদেশিদের বের করে দেওয়া দরকার। আর এটা শুরু হোক আফাকে দিয়ে, কারণ তাদের কারণে শুধু আতঙ্ক ছড়াচ্ছে, বললেন হিন্দুত্ববাদী নেতা। আমার ভাই তো ঠিকই বলছে। ভারত থেকে আমাদের আরো যে প্রায় 40 কোটি আমাদের বাংলা ভাষাভাষী আছে, আমার মমতা আফা আছে, তাসলিমা আফা আছে, আরো আমার আফা, তারা আফা বলতে আমি আফা তারা বলিও নাই, কি বলবো তারে আফা? রক্ত পিপাসু, মানুষের জাতের ভিতরে আসেনি সে, কথা ঠিক কিনা? আহা রে, মেজর বজলুল হুদারের টোঁড়াত ফাঁড়া দিয়ে যাব করে প্রমাণ হবে, কথা ঠিক কিনা? আমার বিডিআর শত বিডিআর বাইরে 7 বছর জেল দিছে, 17 বছর পরেও তাদেরকে বাইরে হইতে দেন ওই মেয়েটা। কিসের আপাশে? 17 বছর আমার বিডিআররা বুড়ো হয়ে গেছে, ওয়াইফ মারা গেছে, মা মারা গেছে, দেখে নাই কত মানুষকে সে শেষ করে দিছে। এই মহিউদ্দিন ভাই জীবনে কারো একটা মুরকা চুরি করছে? বল, তোরা তো এই গ্রামের ভাই, ওই গ্রামের। আমার বাইরে জেলে 16টা বছর জীবনটা শেষ করে দিছে, কিচ্ছু নাই আমার বাইরের বাড়ি, চোখে মুখে দেখলে বোঝা যায় কিচ্ছু নেই। কালকে খাইবার খানাটা আমার বাইর নেই, আমি বুঝি তো, চোখে দেখলে আমি বুঝি। আমি কোনোদিন জিজ্ঞেস করিনি ভাই আর্থিক কেমন। আল্লাহ আমাদেরকে সে রাডার স্টেশন চোখ দিছে, তাইলে আমার এই নিরপরাধ কোরআনের কর্মীটারে কেন এত জেলজুলুমে রাখলো মেয়েটা? কত মানুষকে নির্যাতন করছে, কথা ঠিক কিনা? তা আমরা চাই সকল বাংলাদেশিকে ইন্ডিয়া থেকে বের করে দেওয়া হোক। দিলে সুবিধা কি হবে? আমাদের হিন্দু ভাইদেরকে বের করে দেখ, দিলে তাদের সকলের রিজিক বাংলাদেশে চলে আসবে, ঠিক কিনা? আসলে 7 সিস্টার গুয়াহাটি, হ্যাঁ কলকাতা, দিল্লি পর্যন্ত আমাদের হাতে চলে আসবে। সে আমাদেরকে সীমান্তে গুলি করে সাহস দেখাচ্ছেন না, ভয়ে ভয়ে। দেখবি ফান করা জিজ্ঞা সমাজের দাম নাই, হেতে বরে বেশি মানে, চা দোকানের দাম নাই হাতের, হেতে বরে আইয়ে গালি গালাজ করে, এই অমুক মারানি তমুক মারানি, আসলে কিন্তু হেতের দাম নাই। সীমান্ত যত 18 রাষ্ট্রের সাথে তারা আছে, কেউ তা করে কুত্তের সমান দামও দেয় না। চীন সীমান্ত দেখলে গিরাগার আছে সিয়ালায়, আঙরে কিনলে মারে কই তিরবি নি ডরে। এই 7 সিস্টার এই 7টা রাজ্য দখল করার জন্য ডক্টর ইউনূস দেখাই দিছে তোদেরকে ছাড়াও আমরা চলতে পারি। এ চীনে শুধু 3টা মিটিং করক না, 2টি গুলি যাবে দাদা,
ঠিক কিনা? শুধু দোয়াটা ফরজ না, পাকিস্তানের সাথে বিমান চলাচল শুরু হোক, আনবো আলু, মানি দিছে, এ ডরে শেষ, এ ডরে মাগো মাগো মাগো। আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক। আফুর যদি হাজবেন্ড না থাকে, আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব। আফু চলে আসুন, মিলেমিশে থাকি আমরা। আই লাভ ইউ। আমার প্রিয় হিন্দুত্ববাদী নেতা অনেক ভালো বলেছেন, এই নেতা কি বাংলাতে বলছেন না? হ্যাঁ, তাহলে আমার ভাইও চলে আসুক। আই লাভ ইউ ভাই, আই লাভ ইউ। বুক ভরা ভালোবাসা তোমাকে দিব, চলে আসো বাংলার জমিনে। রোহিঙ্গাতে জায়গা হয়েছে 30 লাখ। টুডে টুমোরো কিয়ামতের আগে হইল এই বাংলাদেশিরা এই আরাকান শাসন করবে, লিখে রাখো। কারণ কি? এটা আমি গবেষণা থেকে বলছি না, এটা হচ্ছে একটা আল্লাহর ফয়সালা। কারণ ওরা আমাদের রিজিক খাইতেছে, আমাদের কাছে কষ্ট দিচ্ছে, এই জন্য মিয়ানমারের রাজত্বটা আল্লাহ আমাদেরকে দিবে। মালয়েশিয়াও তো আমরা বাংলাদেশিরা চালাচ্ছি। মাহাতির মোহাম্মদ আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত চট্টগ্রামের মানুষ, ঠিক কিনা? লন্ডনে আছে আমাদের কয়েকজন এমপি। তারপরে অর্থমন্ত্রী হচ্ছে কি এই মালদ্বীপের, আমাদের নোয়াখালীর। বিয়ে করছে, বাবিরে বিয়ে করি মন্ত্রীর জামাই। আলহামদুলিল্লাহ কম। এইভাবে প্রয়োজন আমরা বিয়ে করি পুরো পৃথিবীতে, বিয়ে করি প্রেসিডেন্টের করে মহিলা হেতিরে বিয়ে করি, বস আমরা স্বামী হইতে আমো। তাম পৃথিবী আমার, আমার ঘর আমার বেহেশত, সারা পৃথিবী, ঠিক কিনা? হ্যাঁ, মুসলিম হ্যাঁ হাম ওয়াতান ছে সারে জাহান হামারা, ঠিক কিনা? আচ্ছা, এই গেল 4 নম্বর প্রশ্ন। যে সমাজে সুদের লেনদেন হয় সে সমাজের পরিণতি কেমন হতে পারে, এ বিষয়ে কিছু বলুন। তো এটা তো হচ্ছে, এটা তো কোনো সমাজে না। ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি। যারা সুদ খায়, আল্লাহ বলছে ও নবী আপনি বলেন তারা আমি আল্লাহ এবং আপনার নবীর বিরুদ্ধে যুদ্ধ নামতে বলেন। আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধ করলে তুই বাঁচবি নি? হ্যাঁ, আল্লাহর লগে যুদ্ধ বাদ দে, নবীর লগে যুদ্ধ কর। নবী যতগুলো যুদ্ধ করছে ঠকজিনি শেষিয়ে লাগবে, শেষি সুদ খাচ্ছা, সুদ থেকে বেরিয়ে আস। আর একটা প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করা যাবে কি? সাহাবীরা করছে, তো তোমার এটা করতে কইছে কে? কেউ যদি ভালোবাসা দাঁড়িয়ে যায় সেটা তার ব্যাপার, এটা শরীয়ত না। আল্লাহরে কি জবাব দেখাইবা? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের এই দিনে আমি ইসলাম পরিপূর্ণ করে দিলাম। নবী যেটা বলেন নাই, সাহাবীরা যেটা করে না, তুমি যে গাজ্জদি করো, তাহলে নবী কম বুঝতো, গিরাসা সিয়েলাই বেটা তোরে, কথা ঠিক কিনা? বাংলাদেশের একজন বড় স্কলার, এটা উঠি পড়ি লাগে, অলরাউন্ডার। আমার দুঃখ লাগে কেমনে যে এটা সাবেত করে, বিবেক কোথায় আলেমদের, আমি এটাই বুঝি না। সঠিক ইসলামটা প্রিজেন্ট করবে, যেটা নেই সেটা বলার দরকার নেই, কথা ক্লিয়ার? এবার তুমি যদি নবীর সুন্নার খেলাপ করো, চেঁচা খাইবা, আমরা বলে দিলাম, শেষ। আর একটা প্রশ্ন, আমি একটা যুবক ছেলে, আমি দাঁড়িয়ে নামাজ পড়তে মন চায় না, এখন বসে নামাজ পড়তে পারবো কি? যদি শরীর দুর্বল থাকে বসে পড়বেন, আপনার যদি কষ্ট লাগে অসুবিধা নেই। দাঁড়ানো ক্যাম করা ফরজ, দাঁড়াবেন। যদি শরীর ক্লান্ত পরিশ্রান্ত হয় বা আপনার ভিটামিন ডির অভাব থাকে কেমন, তাহলে দাঁড়াতে কষ্ট হয়। যেমন আমিও এই কাতারের আছি, আমি দাঁড়াইতে পারি না, এক রাকাত দাঁড়াইলে পরে বইতে আম লাগে, হারি না, আঁটু সাপোর্ট হয় না। এমনি না বিয়ে করতাম লাফাইয়ে, কথা ঠিক নেই? আল্লাহ এই কথা যাতে আমার ঘরের এই কথা আর ঘরের বউ মিললে হিতে খুশি হইব, আমার আই লাভ ইউ কইব, তবে আসল কথা কইলে সাঙ্গ মিয়া। দেবরের সাথে ভাবির কতটুকু পর্দা করতে হবে এই বিষয়ে কিছু বলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হামু আল মাউত, দেবর ভাবি মৃত্যু তুল্য। মৌতের মতো ভাবিরে দেখলে ডরাইবেন, ভাবিয়ে দেবরের দেখলে ডরাইব। আর আমাদের সমাজ হচ্ছে হিন্দুয়ানি সমাজের মতো, দেবর ভাবি মিলে ঝুলে চলে। বারোশিয়ার গানের লিরিক্স, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশার তরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশার তরি রে। নাউজুবিল্লাহ কর। ফান করা জমিনে হাতে নাঙ্গল দি জমি ছয়, খেতে বাত নাই ফেটে বাত নাই, ভাবিরে কয় বাড়ির পাশে কি বেতেরাওরা হাল জুইর আছে,
কন্যা পাগলা রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। নাউজুবিল্লাহ কয় না? এগুলা গান হইল? যৌন উত্তেজনা, জেনা উত্তেজনা গান। শেষ করলি কি, বাজার থেকে আইসা দেখি ভাবি আমার বাঁচে ঢেকি রে, ভাবির জন্য আনছি এক কান চান্দির কান টিকলি রে, ভাবির জন্য আনছি এক কান চান্দির কান টিকলি রে। নাউজুবিল্লাহ। চান্দির টিকলি আনবো কে? স্বামী। তোর গানটা এভাবে না হইবে, জান্নাতেরই বাজার থেকে মার্কেট করবা দেখা দেখা রে, নিজের জন্য আনবা একখান স্মার্ট একখান সুরাত রে, নিজের জন্য আনবা একখান স্মার্ট একখান সুরাত রে, বাইরের সামনে মসজিদ খারা আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। ঘরের পিছে যাসকা, বাড়ির সামনে আয়। হেতে কয় আরো কি, জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরা আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে রে। বুঝা গেল ভাবি দুয়ার খুলি হতে, আর মনক দেবর ভাবি দনুকে অত্তরে হতে। নাউজুবিল্লাহ ক। তো তুই জ্যৈষ্ঠ মাসের তো দরকার নাই, জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরা আমার আম টোকাইয়া রাখে আমার ঘরে। তুই জ্যৈষ্ঠ মাস বাদ দিয়ে গানটা ওয়ার্কশপ নি, ডিল মেশিন দিয়ে সিদ্ধ করে গানটার তুই আষাঢ় মাসে নিয়ে আসস না। আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে। সারস না তো? এবারে বর্ষাকালে ইনশাল্লাহ ছাড়বি নি? নদীর পাড়ে খাড়ায় গায়ে আল্লাহরে ফোন দিছি, আল্লাহ নদীতে একটা মাছও নাই, ফাঁকি খাই ফেললে মাছ নাই, তুমি কত মাছ আনি ভরপুর করবা, তুমি করো। আল্লাহরে ফোন দিছি আর তোকে ব্যাগ হুইরের মাছ, আলহামদুলিল্লাহ। আর বাসার সামনে বড় বড় কাতলা দৌড় দেয়, একই দৌড় দেস দে আমার ফায় সুমা খায়, এতে বিমান নি কাটতে যায় বিমান এখন বেদ ভাইসা তিনি কাটতে ইচ্ছা, দৌড় মার। কাপসারি ভাই আসসালামু আলাইকুম, যাচ্ছি এখন ডাকাতিয়া গাঙ্গি, হাজার হাজার কোটি টাকার মাছ পাখিরা খাচ্ছে। আর আফসারি ভাই, আফসারি ভাইয়া আবার এসো মার্চ এপ্রিলে মাহফিল যখন থাকবে না, মাছ অবমুক্ত করিও, আমরা জবাব দিবি কটে আর মাছ বেশি সরকারের রাস্তাটা শেষ করছ, আর পশু পাখি খাই ফেললে একটা মাছ নাই, জনগণের রাস্তা। তোর মতো ডাকাত আছে নাঙ্গলকোট? তুই কার কার রাস্তা নষ্ট করছো? তুই বছর বছর রাস্তাটা একটু ফুরে দিতি, তুই জব করে দিস তে জাতিরে, কথা ঠিক কিনা? তুই ফাঁকিয়ে খাইবো একটা মাছ, তুই হালালি না, 200-250 টাকা না একটা মাছের 1 কেজি, তুই ছাড়লি না। তোরে আমি ফেসবুকে কত বলাই, আজকে ফেসবুকে কমে স্ট্যাটাস দিছি 28 তারিখে আর অনিবার্য কারণে মাহফিল বন্ধ। তুই মুসলমানের হলা আলেম ওলামা, আরে 1500 গালি দিছ, 1 মিনিটে ওয়াজ 300 ওয়াজ চলিয়েছে, 1 মিনিটে 300 মেসেজ আছে, 1 মিনিটের ভিতরে টাকা দিয়ে দিছি, ডেটিটা লই গেছে। তুই কেন আরে গালি দিছ? তোরে কইছি রফিকুল্লাহ আফসারি পেয়েছে, তুই ফলো লাইক কমেন্টস দে, তোরে বুটান হার করি 40,000 টাকার টিকিট আইবি। এমনও হইতে পারে টিকিটটা ফাল্টাই হজ উমরা লই যেতে আরি, রমজানে লই যেতে আরি নি, ওমা ফলো আরো কমে। ওষুধ দিছি ভালার লাই দিছি, মুতার তাবিজ বিছানা আগিয়ে দিছি, ওই যেগুলো আগে আসিল এগুলো আনফলো আবার ফলো দিতে যাই, রেঞ্জে কমি যা। আঙ্গল লগে থাক, ওলামায়ে কেরামের ফেইজও থাক, কিছু কিছু কথা হাইবি, আমিন ক। আর মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি ফেইজে ফলো, কারণ এটাও একটা নিয়ামত, হাদিসগুলো শুনতে পারবি, আমিন ক। তো মাসের ভিডিওগুলোতে লাইক দিবিনি, ফলো হইবিনি, কারণ তোর দেখা দেখি যদি একটা দানবীরে 2-4টা পয়সা দান করে তুই সওয়াব পাইবি। আতুডা ইনশাআল্লাহ আমরা এবারে বর্ষাকালে নিজ পুকুরে 1 কেজি মৎস্য পোনা
অবমুক্ত করব কনায় কনায় এই সিটার কনারে সাথে নিজের পুকুরে মনে করছে আমি রাত 12টাতে ওয়াজ বলে গেছি ঠিক আছে গন্ডা হাজগা দেন না আফসারি গন্ডা ঠিক আছে আর গিয়ে দিও সুয়ারি গন্ডার লাগছে গন্ডা 3 গে করে দেন তো কাস্টমারে কইতেছে কি হয়েছে এটা 3 গে করে দেন দেখো আজ জ্বর মাথা ঠিক নেই কত মাথা ঠিক না থাকলে জ্বরে হাজগা করে দেন না কোন এদুর খারাপ হয় না মাথা তুই মনে করছো তোর হুইতে মাছা লাবি আয় মানে নিও এটা তো তোরা হাম দি ঘুমে উড়াইয়ে কোনা হালাবি খালে বিলে মুক্ত জলাশয়ে আল্লাহ এই জাতিকে তুমি জাগরণ দাও আল্লাহ আমার 800টা নদী আছে আল্লাহ নদীগুলো মাছ ধরে ভরপুর করে দাও আল্লাহ এতগুলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের এই দেশ বাংলাদেশ আল্লাহ সকলের রিজিকের ফয়সালা তুমি নদীতে করে দাও আমি এই বিপ্লব চালিয়ে নেব ইনশাআল্লাহ আমিন কো আচ্ছা আরেকটা প্রশ্ন ফাঁসি দেওয়া ব্যক্তি জানাজা দেওয়া যাবে কি এহানাতে শহীদ দিবেন আর কি করবেন কাঁদালে অনেক দরকার নেই তারে একটু এই করবেন আর কি তারপরে কি লোকাল আছে ফাঁসি দিও না যুবকেরা আল্লাহ আমার যুবক যুবতীদেরকে কবুল করো তারপরে আরেকটা প্রশ্ন নিজের মেয়েকে মা বলে ডাকা যাবে কি এটা মহব্বতে ডাকছেন আর কি মা একাধিক হইতে পারে মা বলা যায় আব্বা বলা যাবে না আমরা তো নিজের সন্তানেরও মহব্বত করে আব্বা বলি এটাও আসলে ঠিক না শ্বশুরকেও আব্বা বলা যাবে না শ্বশুর জি বলবেন আঙ্কেল বলবেন যাই বলবেন আব্বা 3 জন সোজা কথা আব্বা বছরে বছরে আব্বারও তো আব্বা ঠিক নেই আরো একটা প্রশ্ন পুরাতন কবরের উপর বাড়ি বানানো জায়েজ হবে কিনা না কবরটা সংরক্ষণ করবেন তো যদি চিহ্ন না থাকে কেউ যদি না জানে তাহলে বাড়ি বানাতে পারে কবরদারিটা করিয়েন না আরেকটা প্রশ্ন সেটা বলছি একই প্রশ্ন হয়ে গেছে আল্লাহ আমাদেরকে কবুল করো ওমা আলাইনিল বালাগ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি একজন 1000 টাকা দিছে উনি অসুস্থ ওনার জন্য দোয়া করুন দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম রাহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা ফেরা নবী নাওগো সালাম আল্লাহু আকবার বাবি ইফতিয়াল সিগা ইস্তামিউন মসজিদ ভর্তি মুসল্লি ঈমান নাই তিরমিজি শরীফের হাদিসে আরেকটা হাদিস বলছেন তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম পান করাতে এমন একটা সময় আসবে অন্ধকার রাতের মতো ফিতনা তখন অবস্থাটা কি হবে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা মানুষ সকালবেলা মুমিন মসজিদে ফজর পড়ি একামতের দিনের কাজ করি হাতের মধ্যে তসবিহ আসেনি কারো হাতে তসবিহ আমার নারাই লিছি আমার একটা তসবিহ জানছে স্যারে তা হাতের মধ্যে তসবিহ যাইতে আছে আমি হিরিয়াস বাজারও কোন হিরিয়াস বাজারে আমার যেটা হাজিজ জসিমউদ্দিন বাজার করি ঈমান হারা ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরা রাতে শুইছে তাহাজ্জুদ পড়ি জেডিরে লই সকালে ঘুমোতে উঠছি ঈমান হারা হই আমার যেটা হাজিজ জসিমউদ্দিন তসবিহ তাহলিল পড়তে পড়তে ফজর জামাতের সহিত ইশরাকের নামাজ পড়ি এই কলার আড়ত যাইতে আছে কোন নাঙ্গলকোট এভাবে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বার করতে না মুখে বেরে কয় না তো 3 লক্ষ কেবল আছে এগুলা ব্রেক হয় না ব হয়ে যায় আল্লাহু আকবার আর বালতির মধ্যে কিতা সুবাই এমনি মারে কলার দিকে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ কিতা মারে কি মারে এরকম সিটিং হাজী জসিমউদ্দিন বর্তমানে আমার মাহফিলে নাই রে এত ঈমান আর হাজী তো এতে লক্ষ লক্ষ মানুষের হার্ট কিডনি জব করে দিছে এদিন দেখছি মহিউদ্দিন ভাই গাড়ি চালায় হুন্ডা চালায় বুড়ো হয়ে গেছে খানাগুলো বিষ খেতেছে বিষের কারণে মানুষগুলো মারা যায় কিন্তু কত সুন্দর হাজারা তসবিহ হয় কুল্লু নাফসাল ডাকাতুল মউত কুল্লু নাফসাল ডাকাতুল মউত যায়কাতুল মউত কইতে পারে তো বেরে কয় না দে ঠিক না এই বেচা কিনা করি নাঙ্গল করতেও হাতে ইমান জয় বাংলা করি বাইতে আছে হাজী জসিমউদ্দিন পান করা দইনার খুঁজছে রাত 3টা বাজে হাতের বাতিছে কুদ্দুসে কর জানা ওটা বুড়িকে হার্ট অপারেশন কলজাটা তৈরি বই গেল আল্লাহ তোর বিচার করো
তুই বহুত খারাপ। আর বাইয়ে একটা ডাকাত জন্ম দিয়ে গেছে, কদ্দুর চাপ তুই কিতা তোর মা তোরে খাইতো, তুই আরে রাত এত জোর দরজা ফিটাই দিস কা, আয় হার্টের রুগী, তুই অস্তে ডাকাতি কথাটা কথা একটা শুনছি। জামান্স ক্লিনিকের লগে আর ওয়ালটন রুমের লগে দোয়া নিয়ে দিয়ে 52 লাখ টাকা বানা করছেন, বেশি লেবেন কম বেশি হতো, এটি বুঝি কথা। আয় আমার বাতি যা একসময় ফেরত পাইবেন, ও ধরেন 5 লাখ বাড়া দিলাম, 57 লাখ পাইবেন, আপনার আরো দিবেন দোয়া বুড়িকে কোন আয় ইয়া দিছি তো জবান দি তার মেয়া জবানের গোষ্ঠী গিলা বুড়িকে বুড়ি দনুগা রাত 3টা 15 মিনিটে গেরান লয় তাক দি দ এরকম জমির বানাহিরি না সিটিং আমাদের ফান করা আছে, আয় আসেও কইলো নাইও কইলো, এতটি টেলিভিশনের সামনে গেরাম এর এটা ফোন আর গেরাম এটা পান করা আর আমদুয়ার এ গেরাম এ গেরাম আইডি আর এই 3-4 আমরা আমার গেরাম মনে করি। আমিন কো আমিন। এরকম সিটিং বুড়িগা আমার এই মাহফিলে নাই রে আছে। আমি চিন্তা করছি মহিউদ্দিন ভাই কিভাবে নবী এ কথা কইলো, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। ওই তিরমিজি শরীফের হাদিস, এই হাদিস নম্বর 2197। তোকে থানাতে তো হে গেরামে কত রকমের হাদিস এতে ওয়ার্কশপতে বানালা। নবীর ক্লাসের 1,25,000 সাহাবী কেউ ডোল তাবলা ফিরেছে নবীর কলজার মধ্যে ফিডায়, সেই নিরীহ মুসলমান গুলারে ডোল তাবলা ফিডে কবর লয়ে যায়। আমার মরণ কালে আমার মরণ কালে ঠিক না? আচ্ছা আয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত তিনি নিজে শারে আলাইহিস সালাম কোন আজনবী কোন মহিলাকে হুজুরের ওয়াইফ ছাড়া নিজের মানুষগুলো ছাড়া কারো করে স্পর্শ করছেন না। বেড়িরা জিকির করে ও বাবা এত সুন্দর প্রিন্সের মতো মানুষ আমার ভাই এমনি মোছে এটির মধ্যে থার ভাই সিটারির একটা শেষ আছে। তো এই যে হাদিসটা বললাম 2197 নম্বর হাদিস, দলিল দিছি নি? আর তারা যে সমস্ত ওয়াজগুলো আমার দলিল ছাড়া কোরআন 90,000, কোরআন কয় হাজার? তো কয় এ দেখছে কোরআন তো আমার সামনে আছে, এরা কোরআনও বানাল আছে 30,000 জাহের হইল হিম হো ও মাগো 30,000 বাতন গো রইল গো মাগো 30,000 হিম হো 30,000 কেউ না জানে নরাব্বাগানি হিম হো। সিটারির একটা শেষ আছে। তো ইসলাম ধর্মটারে এতিম পাইয়া যা করতেছ কেন, আল্লাহ তো করে হেদায়েত করো, আল্লাহ তাকে বুঝে তৌফিক দেন। তাম পৃথিবীতে বেজ্জিত গেলাম, কুমিল্লা হচ্ছে আলেমের দেশ, কুমিল্লার দিকে বিশ্ব নবীর নজর, মানুষ মারা গেলে কেবলার দিকে ফিরি কবর দেয়া। মদিনা তো এবার কেবলা হইলো দক্ষিণ দিকে, নজর হইলো এই ফায়ের দিকে, মানুষ কবর দিলে তো করে আঙ্গরে উত্তর দিকে হিরায়, দক্ষিণ দিকে হইলো আঙ্গর ঠ্যাং, নজর আঙ্গর ঠ্যাংয়ের দিকে। এই মদিনার মানুষগুলো যারা কবরস্থ নবীজি তাদের ফাও মোবারক হইলো বাংলাদেশের দিকে, কুমিল্লার দিকে, পূর্ব দিকে, নজরটাও কুমিল্লার দিকে। এইভাবে নবীজি সাহেব এসে এত সুন্দর এই কুমিল্লা ডিস্ট্রিক্ট বেজ্জিতি করি সেডলে ফলাটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করি এবং তার হেদায়েত কামনা করি। কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলে, এত সুন্দর কণ্ঠ, অসুবিধা কি? স্টাডি করে 10-20 মিনিট বক্তৃতাতে দেখবেন আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে কবুল করবে। তোহা মোহাম্মদ আদনান স্কুল থেকে আসি, আল্লাহ তারে কবুল করছিল, এখন আমাদের চেয়ে সে সেরা। আমি ফোনে বলছি ভাই কিছু স্টাডি করে আপনি লেকচার দেন, আলহামদুলিল্লাহ আপনার অনেক জনপ্রিয়তা আছে, আল্লাহ আপনাকে কবুল করুক। বাদ্যযন্ত্র ছেড়ে দেন ভাই, অশালীন এই জিনিসগুলো, বেদাত শিরক কথাগুলো ছেড়ে দেন, আল্লাহ বুঝার তৌফিক দেন। এখন আসেন ওয়াজের দিকে ঢোকে নেবার রেডি নি? ওই যে কইছিলাম নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওই শুধু ঈমান আছে রে, ওই ঈমানের বরকতে জান্নাত পাইবা ঘরি। সহিহ আল বুখারীর হাদিস শুনেন, হাদিস নম্বর 3820, হাদিস নম্বর 3820।
নবীজি একদিন আমাদের পান করা আসলেন, বিশ্বনবী মসজিদে বই সাহাবীদের করলে কথা কর, জিবরিল আমিন আইকো, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই দেখেন হুজুর খোকনের বাড়ির দিকে তো খাদিজা আইতেছে। ফাইজা ইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম হে রব্বিহা, আপনি বললেন তাকে, ম্যাডামকে, আল্লাহ তাকে সালাম দিয়েছে, সুবহানাল্লাহ, ওয়া মিন্নি, আর আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর প্যাকেজ দিচ্ছে জিবরিল আমিনকে, নবীও ম্যাডাম আপনার কাছে আসলে, ওই আসেন আসেন আসেন, আমি সরি যাই, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, তাকে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দেন, বাড্ডা উত্তরা গুলশান বনানীর একটা প্লট, যেই প্লটে শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, নিয়ামত আর নিয়ামত। যে গ্রন্থের হাদিসটা বললাম, সকল আউলিয়া কেরাম, সকল মুসান্নিফিন একমত, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর এর নাম হচ্ছে সহিহ আল বুখারী। সেই সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস গুগল সার্চ দিলে আপনাকে বাংলা ট্রান্সলেশন শো করে দিবে গুগলে। এমন এক মহিলা, যে মহিলা কোনোদিন বাংলাদেশে আসে নাই, এত সুন্দর করে সে আপনার সাথে কথা বলবে, ভাবির চেয়ে আরো সুন্দর কথা। আমি ওই সেখানে কানকিরহাট থেকে আসতেছিলাম, আমি ম্যাডামকে বলেছি, ম্যাডাম আমাকে একটু পান করার রাস্তাটা বাতলে দেন। কাপসারি ভাই আমি তো জীবনে আসি নাই বাংলাদেশে। বলছি ম্যাডাম আমি আপনাকে বিশ্বাস করি, আপনি অনেক ভালো, যদিও আপনার বাড়ি ইসরায়েল হয়। সুন্দর করে রেখা টেনে দিয়েছে, আফসারি ভাই আপনার গাড়িটা না এখন এই এতে আছে, কি কয় যে, না 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 এতে, আরে কানকিরহাট ভাইয়া, কানকিরহাট আপনি ডান বাম যাবেন না, সোজা ঢুকাইয়ে দিবেন। একে দিলাম, রাস্তায় কিছু ভাঙা আছে, জ্যামও আছে, কয়েকটা বাজার দেখাচ্ছে। এত সুন্দর করে সে বলতেছে, দা 7 কিলোমিটার এত সুন্দর করে হিতি কথা কয় ভাই, হিতিরে আমি ফাইলে মহিউদ্দিন ভাইয়ের মুক্তের হিতে আমি বিয়ে করতাম, তোরা আরে বাঁধিও রেখতে ইচ্ছি না, কারণ নিজের ঘরের বউ তো ভাই সব এত কথা, এত সুন্দর কথা কয় না। যদি কস আমি ফান করার রাস্তা চিনি না, সব খাইছো নিয়ে দিল চলে, হিতিরে কুত্তা শোয়া 3কে কামড় দিছে, 3কে আরো অজ্ঞার কল্লা। এরকম সিটিং মহিলা আমাদের এই ফান করা নয় রে। তো গুগল শরীফের নম্বরটা লেগে সার্চ দিস, কি সুন্দর হেড ট্রান্সলেশন করে দিব। সে মিশে কথা কয় না, মাইয়া ইহুদির মাইয়া হইলে কিছে, সে কোনোদিন বাংলাদেশে আসে নাই। হাজরাত গুগল শরীফ আসেন, ফেস্ট লাইক যে এখনো আছে। আম্মাজি খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, এত দেশে বিজনেস, এত কোটি টাকার মালিক, একটা টাকা যাকাত দেয় না। ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাহতে, কবরও বাইতুল্লাহর লগে, জান্নাতুল মুআল্লা। হজ করলো না, ইসলামের 4টা পিলার নাই, উনি জান্নাতি। আল্লাহ শুভ সংবাদ দিছে, সুবহানাল্লাহ কর। লাইক যে ফ্যাস আমারও আজ আমি ভালো কই লাভ নাই। কাল সকালে হিরিয়াস এইয়া সোয়াগ্যের দোয়ানো, সাগুয়া দোয়ানো, বই বই এই পান করার ফজ্জা নাডার বাচ্চু নাডা, এ চা দোয়ানো বই বই চা খাইবার কইব, হলাম তো আগলে গেছে, ইডি নেওয়া সাথে বেটকে বেটকে যা কই গেল, গ্রামেরও বদনামি করলো, বাচ্চু ভাই ওয়াজ আগে ওয়াজও উঞ্চি কত জিগির করা, শেয়ার কর, মিলে ধরে চোখের হানিতে আগে মুখ বাসাইতো ভাই কনছি, ইডি বুঝি ওয়াজ হইল, ইডি বুঝি ওয়াজ। বাচ্চুনাটা এমনি মেয়েটা নিয়ে হিরিয়াস বাদরা, আরো কত শুনবি কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা আমাদের পান করা নাই রে। এবার বাচ্চু ভাই ফজ্জা ভাই মনে না, আম্মার ইন্তেকালের প্রায় 3 বছর পর মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। ওই আম্মা নামাজ পড়বে কেমনে কেমনে, আম্মার ইন্তেকালের প্রায় 5 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। তাইলে রোজা আর যাকাত দিব আম্মা কেমনে? আম্মার ইন্তেকালের প্রায় 11 বছর পর হিজরতের 8ম সালে মদিনা তৈবা হজ ফরজ হয়েছে। আম্মা কেমনে হজ করবো? শুধুমাত্র এই ইমানের কারণে, ইমান সঠিক ছিল, আমার আল্লাহ আম্মাজির জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলে। নাঙ্গলকোট বটতলা মারামারি,
এই পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার লগে মহিউদ্দিন ভাইসো আছে ক্যাডারে না। আর এ পাশে আবু জাইলের শক্তি, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। সব কথা আমার সেভ হইতেছে, তোরা চাইলো বুঝতি। তাও সহিহ আল বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস। এক লোক আইসা আতার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, লোহার হেলমেট পরি, হেলমেট বাইরি এমনি হাই চৌকিটি দিয়া যায়, লোহার জামা পরি। হুজুর আইসি আপনার করে কোবাই ভাল লাগে, তখন কোবাইতে ন কলব পরিবর্তন হয়ে গেছে, আই লাভ ইউ, আই মুসলমান হইউ আসলিমু আর উকাতিলু। আমি তো কোবা কবি বার্তা লেতে তো সিএনজি স্ট্যান্ডে মারামারি চলছে, অনুষ্ঠান করবার টাইম নেই। আমি কি আগে ইমান আনতাম না কোবা কবি শুরু করতাম? নবীজি কো আসলিম, আগে তুমি ইমান আনো, সুম্মা কাতিল, তারপর তুমি জিহাদ করো। বা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, তারপর লোকটা ইমান আনলো, জিহাদ করলো, জিহাদ করে অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। লাশটা নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে। নবীজি ক্যান্টনমেন্ট থেকে, জিহাদের ময়দান থেকে বলল, মহিউদ্দিন ও আমার আছে মহিউদ্দিন, আমার সাহাবীরা তাকাইয়া দেখো, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, আমার লোক আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। মেইন টার্গেট হচ্ছে আপনার ইমান। ইমান, এই লোকটা ইমান ছাড়া আর কিছুই না। কত নামাজও পড়ে না, একটা টাকা জাকাতও দেয় না, কিচ্ছু করে না, বোগ কাফের ওই ভাই ধরে রয়েছি, সব কিছু তার অমুসলিম, কিন্তু ইমান আনার কারণে সুবিশাল জান্নাতের মালিক হইয়া গেছে। ইমান ছাড়া যদি নবীর আব্বা হন, নবীর ফোলা হন, আর কি নবীর এই আজকে সিটিংও ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, ওই কি সিয়ালা আজকে ডাকায়, এরপরে কেনান্না ডাকায় হেত ফান করা সবুজ সাগরকে আকাশের লগে হাত আছে। যখন সারা ওয়ার্ল্ডে আল্লাহ টর্নেডো দিয়ে এলেছে, বন্যা, নূহ আলাইহিস সালাম ডাক দিতেছে, পুত্রে ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, আব্বা আইও না আমার লগে নৌকা তোড়ো। ওলা কসা আউইলা জামালিন ইয়াসিমুনি মিনাল মাই, আমি পাহাড় উড়ি যাই। পাহাড় দ্যাট মিন্স কি, আর ওসি সাহেবের লগে খাতির আছে, আফার কাছে আমি পাসপোর্ট দিয়ে এলেছি, কোনো অসুবিধা নাই, যেগুন পাসপোর্ট দিছি এগুলো আটকিছে। আল্লাহ কইতে আছে, হুজুর অন কিন্তু 5 আগস্ট আই কানাই না, আমি পুরা ফিতি বিশ্বাস করিলে তো কাফিরকে হলারে বারবার কানাই না ডাকাইতে বলা, ও তোর সা হাত করে মোবাইলের রিংটোন বাজিয়েছে। নূহ আলাইহিস সালাম, নূহ তুমি কি খেলাও রে, পাল্লা হলারে উড়াইতাম সাহেব হরানোরে, তো চুপ লাইসে মিরা হালি, সে তোমার আহাল নয়। যে ভাই আমার আপন ভাই একামতের দিনের বিরোধিতা করে, আউলিয়া কেরাম একামতের দিনের অতন্দ্র প্রহরীদের সাথে বিরোধিতা করে, সে আমার ভাই নয়। এটা আমার কি ভাই, এতে কেন্দ্র দখল করে, ওর কথা কয় না। আমার ভাই হযরত বেলাল, আমার ভাই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তামাম পৃথিবী, আমার ভাই শহীদ ইসমাইল হানিয়া, ডক্টর মুরসি, আমার ভাই ইমাম হাসানুল বান্না, আমার ভাই ইয়াহিয়া সিনওয়া, কথা ঠিক না? আল্লাহ কর নূহ নবুয়তি কাটিয়ে লম, ফলারে আবার ডাক দাও, এতে ডাকাইতের লগে আরে। আবার উনি এই নিজের ফাটির লোক ফান করা ধই না, ইসুবের মা আড়ারিটা বেলে একদিন কয় যেদি গো পুরা পৃথিবী ডুবি যাবে, ক বাবা আয় বুড়া মানুষ, আয় কোনো মোবাইল চালাইতে পারি না, যে সময় ডুবতে লাগে আমার লই যাইয়েন, আর কইয়েন বাবা আয় কোনো টেলিভিশন চালাইতে পারি না, বুঝি না মোবাইল টোবাইল, বুড়া মানুষ। ওনারে বলি গেছে নূহ আলাইহিস সালাম, নিজের হোলা কাফির গেলে টানাটানি, আসল কর্মীরে বলি গেছে কোরআনের কর্মী। এবার মাছ দরিয়াতে গেছে, পৃথিবী তো ডিস্ট্রয়, কতদিন পর মনে হয়েছে কি করলাম, আর বুড়ি মাটারে শেষ করলাম। 3 মাস পর আবার পৃথিবী শান্ত হলো, একটু টলারে উড়েছে উন্দুরগার বউ, কুত্তুরনি কুত্তার ভরসা উঠেছে, প্রত্যেক প্রাণী জোড়া জোড়া উঠেছে। ওনার 40 জন মুমিনা ছিল, এগুনের উঠেছে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী রে, আমি প্রেমের ঘাটের মাঝে। সবারই উড়েল, কিন্তু ইসুফের মার কথা বলি গেছে। এবার 3 মাস পর আসলো পান করা, কান্নারত হয়, হয় আল্লাহ আমার প্রিয় উম্মত কোথায় আল্লাহ, আমি একটু যাই। পদচিহ্ন ধরে ধরে পৃথিবী তো শেষ, একটু আইডিয়া করে গেলেন, দেখি যে তারার বেড়া নারাসানি, বুড়ি আনারিটা বলার দেয়, ও মা গো মা আপনি বেঁচে আছেন বুঝি, ও বাবা কি তুফান কোন দিন আইব,
আমার নৌকাতে উড়াও না, উড়াও। ও মা আর কি বলবে, নূহ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে ফোনটা দিল 999 বার এলাহি, ঘটনা কেমনে খেলাইলা। আল্লাহ আল্লাহ শাহানু মোবাইল ব্যাক করিয়া মেসেঞ্জারে জবাব দেয়, নহরি তামাম পৃথিবীর মানুষ আমার বান্দিকে ভুলে যেতে পারে, রাডার সিগন্যাল মিস করতে পারে, ও নহু আমি আমার বান্দিকে বলি নাই, রহমতের ফেরেশতা দিয়ে তার বাড়িটা ঘেরাও করে তার বাড়িটা বাঁচাই দিছি। এ লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে, মুমিনদেরকে তামাম পৃথিবীর কোন শক্তি ধ্বংস করতে পারবে না, পারবে না, পারবে না। আমার ফিলিস্তিনের কলিজাদেরকে বলছে 2 ঘন্টার ভিতরে কে নেতানিয়াহু সব শেষ করে দিবে। আল্লাহ জাল্লা শাহানু একটু চায় আর কি, 2 বছরও পারে নাই, কানে ধরি উঠবস করি এই যুদ্ধবিরতি প্রস্তাব দিছি। বোমা ফুটা ফিলিস্তিন, আল্লাহকে সব বোমা আমি রাখি দিছি, বোমা এগুলো সব হযরতুল আল্লাহ জো বাইডেনের ফাঁসা দিয়ে ঢুকামু, লস এঞ্জেলস, লস ঢুকেছি নি, পুরো পৃথিবীর আধুনিক সভ্যতার নগরী মিশাই ফেলছে আল্লাহ। হযরত জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প তারা কি বলে, ওইটা শয়তানের আগুন। তো শয়তান তো আছে আমাদের গ্রন্থে না 88 বার, মালায়েকা আছে 88 বার, শয়তান আছে 88 বার। যে শয়তানের নাম বললে 50 নাকি, এরা শয়তান পর্যন্ত আছে মায়ের সোঁড়ে আল্লাহ জিকির করতে করতে দীর্ঘাশক হয়ে যেত না। পান করা দইন ফেরার নবুর বো এ রহমতুল্লাহর বো সেলামিরার নামাজের জামাই খাওয়া দিছি এন্দি, তারপরে কুদ্দুসের বউ এসে একবারই নুনের লাই খাওয়া দিছে, বাবিও কত করে সেলামিরে হইতে সেলামিরা, সালাম আলাইকুম আঙ্গুগরের হেতর, সালাম আলাইকুম আঙ্গুগরের হেতর, খেতে খাওয়া দিছে দুবার এতি হান্দাইছে। এবার বাবি হান্দাইছে, কো ভাবি ও কিনলে আইসেন, এক বাড়ি নুনের উদার নিতে মাইছি তরকারি রাঁধে উতরেছে, কো ভাবি আপনি হারা জিন্দিগি মুক্ত বসছি সালাম হিরান লাগে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি এটি কি সালাম হিরেলেন, দূর দেড় নামের বাইর খাওয়া হারিয়েছে, তুমি এর নাম রহমতুল্লাহ ন, জামাইর নাম কেমনে ধরে, আল্লাহর নাম হবে 57 জন তো আইসে, আল্লাহর নাম শর্মে ধরে এর না, কত জোগাড় দিয়ে আল্লাহ জিকির করিব, ঠিক না? তামাম পৃথিবীর মানুষ তোরা 900 কোটি মানুষ আল্লাহর জিকির করতে করতে তোকে জিরবার ক্ষয় হয়ে যাবে বেটা। সময় থাকতে আল্লাহর সের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সের পড়ি আমরা, আমিন। কষ্ট হয় কাস্টমার কিছু কমক, আমরা আস্তে আস্তে ওয়াজ দেব ইনশাআল্লাহ, ওয়াদা দিয়েছিলাম ফুল পিকআপ দেব ইনশাআল্লাহ, আমিন কও। কোরআনের মাহফিলে বইলে মুত কিতে করব, মুতের কথা মতো মুতি লই তার বেটা মুতি দি, ডায়াবেটিস বেটা এই মাহফিল আর 1 বছর বাঁচবো, পৃথিবী ঠিক থাকবে হবে, নতুবা আর না হতে পারে, যে কোনো মুহূর্তে পরমাণু হামলা লাগতে পারে, ঠিক না? আমরা শেষ হয়ে যাব প্রিয় বন্ধুরা। তো এখন নূহ আলাইহিস সালামের এই মহিলা বেঁচে যায়, আর লূত আলাইহিস সালামের বউ এই হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রিন্সের মতো ডক হেতে সমকামিতার লগে আর ডাকাতের লগে। আল্লাহ বলছে লূত ঘটনা ফাইনাল, আজকে বেটার লাগাই দিছে পুরো ইটালির নিচে দি জিবিলামিন ওই যাও। আল্লাহ কেমনে বাঁচিও, দৌড়াও দৌড়াও, বোর পর্যন্ত ফিসে তাকাইবে না, শুধু দৌড় দৌড় দিবের সময় বোরে বলায় ডার্লিং আইও না, হুতরে আইও না। আল্লাহ ডাইরেক্ট ফোন দিল, তোর কারে ডাকতো, আল্লাহ বউ তো হিতে কলমা না হলে কিছে এজেন্টের ধাক্কায় বার করে দিয়েছে, কেন্দ্র দখল করছে, তাতে কি আল্লাহ আর বললে কলজা হারিয়ে যাবে, চুপ তোমার বউ লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, হিতের লোকে তোর কি সম্পর্ক, দৌড়াও দৌড়াও বোর পর্যন্ত শুধু গাঁটটি মাল বাঁধো, আজকে বেটা ঢুকে দিছে যে বিলামিন পুরো রাষ্ট্র ইডেন সাগর উল্টেই লেবে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আরেকটা কথা বলি, আসল ওয়াজের দিকে যাব, শুনবা তো তোমরা। এই আবু তালিব বা ফলাটা অনেক ভালো ছেলে, এই আবু তালিব বা পৃথিবীতে যতদিন ছিল আমার নবীজির গায়ে, নূর নবীর গায়ে কেউ কোনোদিন আঘাত করতে পারে নাই। তামাম পৃথিবীর মানুষ, সকল মানুষ ইসলামের যা তোরা দিছস, নবীর যত ভালোবাসছস,
সব ভালোবাসার সব অবদান এক পাল্লা রাখলে, এক আবু তালেবের ভালোবাসা, এশকে রাসূল, ইসলামের দান অনুদান এক পাল্লা রাখলে তারটা বেশি পয়েন্ট অগ্রগামী। সে আবু তালেব লাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মুসলিম শরীফের হাদিস 39 এবং 46। ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেলের সাকরাতুল মউত চলতেছে, নবী তার কাছে গেল, সবাইরে বাঁচাইতে পারলাম, পান করার মানুষের জান্নাতের টিকিট দিতে পারলাম, এসে মহিউদ্দিন সাহেবের দিব ফাটোয়ার মানুষের জান্নাতের টিকিট দিব, কোনার রফিকুল্লাহ আমদুয়ার গ্রামে 6000 কিলোমিটার দূরে, আমার হাত থেকে শুধু আমার চাচারে বুঝে জান্নাতের টিকিট দিতে পারতেছি না। সাকরাতুল মউত চলতেছে, চলে আইছে নবীজি তার কাছে, আসি কয় চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এই জান্নাতে সিল আমার পকেটে আছে, চেয়ারম্যান এমপি মেম্বারদের মতো, প্রিন্সিপালের মতো সিল আমার পকেটে, আমি জান্নাতে সিল দিয়া দিব, চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। তারপরে শিওরে ফাইলেন ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, আবু জাহেল আর মুগীরারে পাইছে। আবু জাহেল আর মুগীরা জাতীয় নেতা, হেরা আবু তালেবের কয় 1 সেকেন্ড বাকি আছে মৃত্যুর, আবু তালেব আতার গাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করতে চাও, মরবার আগে বুঝি দল পাল্টাইতে চাও। এবার আবু তালিব বা কয় চাচা বাতি যাও, লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিআইনাক, ও বাতিজা যদি মানুষেরা মক্কাবাসীরা পৃথিবীর মানুষেরা নাঙ্গলকোটের লোকেরা আমারে ক্রিটিসাইজ না করতো, তাহলে আমি অন্তকালের সময় কলমাটা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলার সাথে সাথে সাকা পাঞ্চার, আজরাইল আলাইহিস সালাম রুহটা নিয়ে গেছে। এই আবু তালেবের আল্লাহ সবচেয়ে সহজ শাস্তি দিচ্ছেন এতে জাহান্নামে, ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, মুসলিম শরীফের হাদিস। আবু তালেবের সবচেয়ে কম শাস্তি আল্লাহ জাহান্নামে দিচ্ছেন, শুধু পায়ে দুখানা স্যান্ডেল পরে রেখেছে আগুনের, আগুন নিচে দিউটি মাথার মগজ টকবক 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 করে উতরা, নাউজুবিল্লাহ। এই আবু তালেব ফোলাগা কত বড় মুমিন, আবার শুনেন শুধু নবীরে মানে না, এই আসল ওয়াজে ঢুকছি ইনশাআল্লাহ, আমিন কর। এখন থেকে 20 মিনিটের ভিতরে ওয়াজ ইনশাআল্লাহ লাইনে নিয়ে আসবো, আমিন কর। এই নবীজির লগে যখন বিয়া করার লাগছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন এই আবু তালেব ফলাইকে নবীর বিয়ার খুতবা পড়ায়, আগে পান করা তো না মসজিদের খতিব কে? আবু তালেব হুজুর। কোন হুজুর? কত নষ্টের নষ্ট হলা সা, তাম পৃথিবীর সব হুজুর মিলে এই এক লাইন খুতবাটা বানাইতে পারবি না, এত সুন্দর এক খুতবা দিছে। এতে যাতে আরবি ফলা তো আবু আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে, হাতে খুতবা পড়তেছে আবু তালেব হুজুরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের খুতবা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইব্রাহিম ওয়া জাআলা লানা মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনা ওয়া আন্না মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। কত সুন্দর খুতবা রে, হাতে কইতে আছে সমস্ত প্রশংসা আল্লাহ, যেই আল্লাহ আমাদেরকে ইব্রাহিমী শাখায় আনছে, ইসমাইলি বংশ থেকে আনছে, যেই আল্লাহ আমাদের জন্য মক্কা শরীফ কাবা শরীফ বানাইছে, এই কাবার কারণে 228 রাষ্ট্রের মানুষ, নাঙ্গলকোটের মানুষ আমাদের মক্কাতে আসতে বাধ্য থাকিবে। আর আমার বাতিজা মোহাম্মদ তামাম পৃথিবীর সব যুবকের এক পাল্লা রাখলে যা হবে, আর আমার বাতিজার এক পাল্লা রাখলে জ্ঞানে গুণে সকল কিছু রূপ যৌবনে সব দিক দিয়ে আর বাতিজা সেরা। এই হাদিসে বুঝা যায় কি হযরত আবু তালেব হুজুর বহুত বড় ফাক্কা মুমিন, ঠিক না? ঘুমাইয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, কত বড় হুজুর, কত খারাপ হেতে কইতে পারবেন। হেতে আর হেতের আব্বা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলত। কথা বুঝছেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক নাই, রাসালাত মানে না, এই কারণে হেতে জাহান্নামে। আমার নাঙ্গলকোট পান করাও কিছু মানুষ আছে আল্লাহরে মানে, তারপরে মসজিদ মাদ্রাসা পর্যন্ত, সংসদ, ইউনিয়ন বোর্ড, উপজেলা প্রশাসন,
উপজেলা কার্যালয়, সেখানে আইলে হজরতের স্টেটল, প্লেটো, নিমকপ, নর্সকম, উড্রুলছন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাস এদের তরিকা মোতাবেক চলে, ঠিক কিনা? আবার উনি ধর্মনিরো হেক্ক, ধর্মনিরো হেক্ক। তো ধর্মনিরো হেক্ক যদি হয়, হাতে মরলে যখন নাঙ্গলকোট পাইলট স্কুলে যখন এত জানাজা হইব, এনে বাঁধি হাতে রে বাতি যারা কেউ আর কাকা, আর কাকা কেমন আসিল, তোরা অনেক জানাজাতে কত সোনারা কেউ ভালো ছিল, আর কাকা আর কাকা কেমন ছিল, ভালো ছিল। মুসল্লিরা সব পাইলট স্কুল তো হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে ভালো ছিল। আল্লাহ জানাজার উত্তর আসে খালাই কইব, তাহলে নাঙ্গলকোট ইডি চলে কেন, নাঙ্গলকোট ইডি চলে রে, তোর কাকা বালা আসিল, একশোরা লাইবে একশোরা বালা কস, হাতে তো ধর্মনিরো হ্যাক করলো, কথা ঠিক না? ধর্মনিরো হ্যাক কুফরি মতবাদ। কি মতবাদ? নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? সোনা মেয়া এত বছর 70-80 বছর নাঙ্গলকোট ওয়াজ শুনলা সোনা মেয়া, কোনদিন জানলা না ইমান ভঙ্গের কারণ কয়টি? এই আইসি হবে ওয়াজে, এতক্ষণ তো হাম টাম দিছি, দেখছেন নি লাইল তেল কোবাই আলি টালি লয়ে গোসা দিতে 1 ঘন্টা লাগি গেছে। তো ইয়ার আগে তুই মূর্তি যাইলে কই আর কিতা, এইগুলো হলো আমার ছাত্র, ঠিক না? এরা ওয়াজ বুঝবে, ওই হাতে আস্তে আস্তে যার গো এই কথাটা কইবার লাই আইছি, তোরে দে ফান করা হতাইব বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তুই তো মিল্লাতে রাসূলে নাই, তুই বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে ধর্মনিরো হেক্ক, ধর্মনিরো। আরেকটা কয় কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই, তার ইমান দৌড়াইতে হবে, তারে দ্রুত পদত্যাগ করাতে বাধ্য করে, কথা ঠিক না? এই নামাজে এই নবীজি মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? আল্লাহ মানো, জান্নাতে হাল দাও, তাওহীদ রিসালাত। আর মদিনা তৈয়বা ওয়াজ করছে 10 বছর। কয় বছর? ওয়াজের বিষয় কি ছিল? জিহাদের 250টা আয়াত, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তারপরে কৃষি বিষয়ক মন্ত্রী ছিলেন, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন, বিমান পর্যটক মন্ত্রণালয় ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ছিল। এমন কোন সেক্টর নাই যেটা আল্লাহ নবী স্যানিটেশন গণপূর্ত বিভাগের মন্ত্রণালয়ের হেড ছিলেন, এমন কোন সেক্টর নাই যেটা নবী 10 বছরে 40 সালাই দেখাই দেয় না মাতানি জীবনে। আগের দেশের হুজুরেরা কিছু ফান ফাড়া ওই ডরে কথা হিগেন কয় না, ও দাওয়াত কোনো বন্ধ হয়ে যাবে, কথা বুঝছেন নি? গ্রামের ব্যাগ নাড়া হজ্জা নাড়া বাচ্চা নাড়া ব্যাগ হুজুর ইজ্ঞার পক্ষে কয় মহিউদ্দিন সাহেব আর আফসার হিসাবে একটা কোবা কবি লাগাইতে হয়, কথা ঠিক কি না? নবীর 554 জন সাহাবী মারা গেছে মুক্তিযোদ্ধা ইসলামের জন্য, হুজুর তাদের কবর দিছিনি। কোন সাহাবীরে কবর দিতে চাই কোন উর্ফের দিকে তরবারি দিছিনি, এভাবে দিছিনি। আমার এক মুক্তিযুদ্ধ মুসল্লিরে কবর দিয়ে 14 করে উপজেলা প্রশাসন তো আয়, হুজুর তুমি ফিসে যাও, আমি ফিসে গেলাম। ওরে আবার পুলিশেরা কিতা কিতা রাইফেল টাইফেল, চেতনার নামে কুফরি, চেতনার নামে কুফরি। গণপূর্ত এবং স্যানিটেশন মন্ত্রী কিভাবে ছিলেন? আল্লাহর নবী টয়লেটে কেমনে বসবেন, টয়লেটে কেমনে ঢিলা লইবেন, সব কিছু শিখাইছে। সুবহানাল্লাহ। একমাত্র কৃষি মন্ত্রী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক প্রজ্ঞাপন জারি করছেন বিশ্ববাসীর জন্য, মা মিন মুসলিমিন গারসানা ওয়া ইউজরু জারান ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। আবার এই অর্ডিন্যান্সে বিশ্ব নবীর এখানে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপন এখানে আছে। কোন মানুষ যদি তারপর একটা গাছ লাগায়, এই থেকে কি গাছ সেটাও নবী বলছে ফুল ফলের গাছ, যেখান থেকে পশু পাখি চোর গুন্ডা অলি আবদাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষের রিজিকের ব্যবস্থা হয়, এটা তার জন্য সাদাকা সাদাকা সাদাকা। তামাম পৃথিবী এই পর্যন্ত যত রাজা বাদশা চালাইছে
কারো এরকম অর্ডিন্যান্স নাই। সুবহানাল্লাহ। নবী আইনমন্ত্রী ছিলেন, নবীর সমাজে সবুজার শারমিন্না জিনা করছে, তাদেরকে নবী পাথর দিয়ে পাথরে নাঙ্গলকোট কেন্দ্রীয় মসজিদ থেকে, উপজেলা প্রশাসন মসজিদ থেকে পাথরের সঙ্গে সার করে উড়ে দিছি না। আঙ্গা ফান করার হাজি আদায়তুল্লাহ হাজি কুদ্দুসে বুঝায় এতারা এটি একটা কাবজাব লাগাইতে আছে। মহিউদ্দিন ভাইও কতক্ষণ রাজনীতি করে গেছে, আফসারি ভাই ওয়াজ ভালাই করছে, কেন কাকু এত এটি কি ওয়াজ করো, আর হরের হক খাই না, দোয়া কলমা ঠিক আছে, জিকির আজকার ঠিক আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 ওফো কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত। তাইলে আইনগুলা জেনা আমাদের পান করাতে জেনা ব্যবচার হচ্ছে, এই আইনগুলা বাস্তবায়ন কে করবে? জেনা বলে আল্লাহ জিব্রাইলের ফোন দিবে, জিব্রাইল বলো তুই কোথায় রে? আল্লাহ আমি আরো সব দক্ষিণ দিকে আসছি, একটা প্রজ্ঞাপন মামলা ফাইলে ফাটাইছেন, তাই আসে অমরগঞ্জ বাজারে মসজিদে জিনার বিচার আইসি। আল্লাহ কয় জিবিল আইস আইসি তো ৭৫ টাকা লগে ইসরাফিলও আইসে, মিকাইলও আইসে, তোরা গায়ে রিসিপ্ট দে, জিবিলে ৭৫ টাকা, তোরা গায়ে রিসিপ্ট দে, মার কাজেগুলো কি ফেরেশতারা করবো না আপনারা? কারা করব? এই কথাগুলো নবীর সাহাবীদের মতো এই লোকগুলা বলতে চাই আর জেল জুলুমে জর্জরিত।